নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমি পূজা, ডিপি ফ্যামিলি নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। তো বোনের পুজো দেওয়া হয়ে গেল। তারপরে আমি ঘুম থেকে একটু দেরি হয়ে গেল আজকে আমার ঘুম থেকে উঠতে। তা আমি ঘুম থেকে উঠে দেখলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল বোনের। তারপরে আমি একটু শ্যুট করে নিলাম। তো এখন ফ্রেশ হয়ে গিয়েছিলাম, আগে ফ্রেশ হয়ে তো তারপরে ঠাকুর ঘরে আসবো। তারপরে দেখলাম বোন পুজো টুজো দিয়ে চলে গেলো। তো এখানে পুজো দেওয়ার পর আমি একটু উঠিয়ে নিলাম। আর মাম্মা দেখো, মাম্মা উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর ও আবার ঘুমিয়ে পড়লো। তো ভাবলাম ঠিক আছে, চলো মাকে একটু হেল্প করি। তা আমি রান্নাঘরের দিকে গিয়ে দেখি কি মা ভাত অলরেডি রান্না করে ফেলেছে। এখানে মামার জন্য খিচুড়িও করে নিয়েছে প্রেসার কুকারে। তো আমি আজকে রান্না করবো ভাবলাম। আর এই যে দেখো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এটা ছিল ছোট ছোট মাছ, পাঁচমিশালি মাছ যেটাকে বলে, শিং ছিল, বাইং মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, এরকম সব কিছু মিশিয়ে আনা হয়েছিল। ওটাকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এটা একটু মাখো মাখো করে রান্না করবো। আর এখানে দেখো শিং মাছগুলো একটু আলাদা করে নিয়েছি। এটা দিয়ে মামার জন্য একটা পটল, একটা আলু কেটে নিয়েছি। ওইটা দিয়ে মামার জন্য একটা আলাদা করে ঝোল হবে। যেহেতু তরকারিটা একটু চটপটা হবে, ঝাল ঝাল, তার জন্য না মামা খেতে পারবে না। তো ওই জন্য একটু আলাদা করে করবো। এখানে দেখো কুচো চিংড়ি আছে, এটা দিয়ে এই কুমড়োটা দিয়ে করবো। এটা হলো একটা চাল কুমড়ো, ছোটো মতো, একদম ছোটো ছিল কুমড়োটা, তার জন্য এটা রেডি করেছি। আর এখানে চিকেন হবে, চিকেন আনা হয়েছে। তো চিকেনটাও ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনে যা যা লাগবে তাও আমি রেডি করে নিয়েছি। আজকে চিকেনে ভাবলাম একটু পটল দেব, তার জন্য 2-3টে পটল, আলু আর পেঁয়াজগুলো ছুলে রেখেছি। আর এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সব কিছু পেস্ট করে নিলাম, যা যা আছে, আদা, কাঁচা লঙ্কা, রসুন, সব কিছু। তো এখানে সব রেডি, একেবারে ভাবলাম রেডি করেই তোমাদের সাথে শেয়ার করে তারপর রান্নাঘরে যাব। তো দেখো এই যে রান্নাঘরে চলে আসলাম। এখন এখানে হচ্ছে আমি রান্না করব। তো কড়াইও বসিয়ে দিলাম। এই যে আমাদের এখানে না রান্নাঘরে ফোনটা রাখার মতন কোনো সেরকম কোনো পজিশন নেই যে জায়গা মতো রেখে রান্নাটাও দেখাতে পারবো তোমাদেরকে, বা আমিও উঠবো ক্যামেরাতে, এরকম একটা ব্যাপার। কিছু না কিছুর সাথে রেখে একটু ঠেলা দিয়ে তারপর রাখতে হয়। তারপরে আমি ওভাবেই রেখেছিলাম। তো ওখানে আমি ভাবলাম কি ঠিক আছে, কী বলো তো, মনটা না ভয়েস দিচ্ছি তোমাদের ভিডিওতে তোমরা দেখার জন্যে, বা ভিডিও করছি, কিন্তু কী বলো তো, মনটা ভীষণ খারাপ হয়ে আছে, একরকম বলতে পারো ভীষণ ভারাক্রান্ত মন আমার। কালকেই চলে যেতে হবে। তো অনেক দিন থাকলাম এখানে, ভাবলাম চলে যাব বলে লাস্ট ভিডিও আপলোড করলাম, কিন্তু চলে যাব করেও আরেকটা দিন থেকে গেলাম। মা বললো কি না, আরেকদিন থেকে যা, আজকে যাস না, এরকম একটা ব্যাপার। তার জন্য বললাম ঠিক আছে। আর ওরা তো ভীষণ মন খারাপ করে, যেহেতু মাম্মা এখনও ভীষণ ছোট। আর আমার শ্বশুরবাড়িটা না এতটাই ডিস্টেন্স, কী বলো তো, ওনারা না যেতেও একটু সময় লাগে। ট্রেনে গেলে একটু শর্টকাট হয়, গাড়িতে গেলে একটু দূরেই হয়, প্রায় 100 কিলোমিটার দূরে। তো ভাবলাম ঠিক আছে, চলেই যখন যাব, মা তো সবসময় রান্নাবান্নাগুলো করে খাওয়াচ্ছে, আমি করলাম 2-1 দিন। তো ভাবলাম ঠিক আছে আজকে না হয় করি। তো রান্না করলাম, আমি সব কিছুই আমি রান্না করলাম। মা ভাত নামের যেখানে করলাম, মাম্মার জন্য যে আলাদা করে তরকারিটা ছিল ওইটা আমি রান্না করলাম এখানে। তো এটা দিয়ে মাম্মাকে খাওয়াবো। আর এই যে দেখো মাছটা ছিল, ওই মাছটাকে আমি একটু হালকা হালকা ঝোল রেখেছি, বেশি একটা রাখিনি, একেবারে শুকিয়েও নিইনি, মিডিয়াম লেভেল এরকম একটা করেছি। তারপরে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে এই কুমড়োটাকে রান্না করলাম। তো কুমড়োটাও ছোটো ছিল, তরকারি বেশ খারাপ হয়নি, মোটামুটি তরকারিটা হয়েছিল ভালোই, একেবারে কম হয়নি, তো খেতেও ভালো হয়েছিল। আর এই যে এখানে হলো চিকেনটা তো বোন বললো ওর কাছে নাকি ভীষণ টেস্টি লেগেছে। আমার কাছে লেগেছে, নিজে রান্না করেছি তো কী বলবো বলো, অত ঠিক আছে আমার কাছে না, অন্য কেউ রান্না করে দিলে আমার খেতে ভীষণ ভালো লাগে, এরকম একটা ব্যাপার। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। তো এখানে যে দেখো, তো এখানে বোন দেখো পড়াতে বসেছিল, হচ্ছে সকালে যেই ছোট্ট বেবিটা আসে ওকে পড়াচ্ছিল। আর মাম্মাকে দেখো, মাম্মা ভীষণ জ্বালাতন করছে ওকে, ওর সাথে খেলা করবে। তারপরে কি বলবো, কথা বলতে পারে না এখনও, কিন্তু যেই স্টুডেন্টটি বোনের কাছে আসে না, ও ওর সাথে খেলতে বসবে, ওর ব্যাগের উপর উঠে বসে পড়বে, ওর ইরেজার, পেন্সিল, শার্পনার সব নিয়ে নেবে। তারপর ওকে পুরো ঘরে ঘরে দৌড় করাবে। বোন ওকে হোমওয়ার্কগুলো দিচ্ছিল, তার জন্য ভাবলো কি ঠিক আছে একটু খেলে নে মাম্মামের সাথে, এরকম একটা ব্যাপার। তো দুজন মিলেই খেলা করছিল। আর মামা জানো তো এখানে এসেও ভীষণ হ্যাপি ছিল, কি বলবো, আবার ওখানে হ্যাপি থাকে না এরকম ব্যাপারটা না থাকে। আর এখানে কী বলো তো, ছোটো ছোটো বাচ্চারা নির্দিষ্ট টাইমের মধ্যে বোনের কাছে পড়তে আসে, যেটা দেখে মাম্মাও ওদের সাথে একটু বসে। বাড়িতে তো এরকম কেউ পড়তে আসে না, শুনুই একমাত্র থাকে বাড়িতে ছোটো বাচ্চাদের মধ্যে। আর যখন বিকেলে ঘুরতে যায় এর সাথে ওর সাথে, তখন একটু বেরোলে অন্যদেরকে দেখতে পায় বা ওদের সাথে একটু খেলা করো। ওইটা এরকম নির্দিষ্ট কোনো একটা সময় না যে ও
সারাক্ষণ ওদের দেখতে পাবে। আর এখানে যখন এসছে বোনের স্টুডেন্টগুলো তো সবাই নির্দিষ্ট সময়ে আসে, ও নির্দিষ্ট সময়ে পড়াতে যায়, তো মামার একটা রুটিন মতো হয়ে গিয়েছিল। আর ওরা যখন পড়তে বসে তখন মামা ওদের পুরনো খাতা যেগুলো থাকে না ওইগুলোর মধ্যে পেন্সিল দিয়ে দাগ দেয়, আঁকিবুকি করে এরকম। আর এই যে দেখো কি দুষ্টুমি করছে, খেলা করছে ওর সাথে। তারপরে মানে মাম্মাকেও বোন মাঝে মধ্যে বলে শো মি ওর হেড, লেগ, হ্যান্ড, এরকম একটা ব্যাপার। তো মাম্মা এখন নোজ, তারপরে হ্যান্ড, লেগ এগুলো শিখে নিয়েছে। আর এখানে ব্যাপারটা দেখো, মানে বোন যাবে হচ্ছে আরেকখানে, ও রেস্ট করার পর একটু বোন যাবে টিউশন করতে বাইরে। আর এই যে দেখো আমার চটিগুলো একটু পরে নিল, মানে আমার ওগুলো ও কেন পড়লো, মাম্মার কথা হয়েছে, এগুলো তো আমার মাম্মার, তাহলে তুমি কেন পড়েছে এগুলো, এগুলো তুমি দিয়ে যাও, এরকম একটা। এই যে দেখো বোনের পা থেকে খুলে টেনে নিয়ে নিচ্ছে। তারপরে বোন কী করলো, অন্য একজোড়া পড়লো, তখন ওর কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, তখন ঠিক আছে পড়ে যাও। আর যখন ওটা রেখে আবার আমারটা পড়তে আসলো তখনও আমার মাম্মা ভীষণ চিৎকার করছিল। ও না সব কিছু বুঝতে পারে, কী বলো তো, মানে ওর মাম্মার কোন জিনিসটা, কোন ব্যাগটা, ওর কোন জিনিসগুলো ও সব এখন চেনে। শুধু ও মানে ভাষায় প্রকাশ করতে পারে না, বাকি কিন্তু ও সব কিছু বুঝতে পারে, চিনতে পারে। তার জন্য ওই দেখো বোন চলে যাচ্ছিলো, ও আবার জোরে জোরে কান্না করছিল, বারবার বলছিল দে 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 দে, এরকম একটা ব্যাপার। আমরা তো দেখে ভীষণ হাসছিলাম। তারপরে বোন কী করবে, লাস্ট পর্যন্ত বোন আমার জুতোগুলো রেখে অন্য জুতোগুলোই পরে গেল। তো মাম্মাও ভীষণ খুশি হলো, ঠিক আছে আমার মাম্মার জুতোগুলো তো পরে যায়নি, যাক যেটা পরে যাবে, এরকম একটা ব্যাপার। তো মাম্মা জুতোগুলো নিয়ে ঘরে চলে গেল, আর এখানে বোন চলে গেল পড়াতে। তো আমি এখন আরও একা হয়ে গেলাম, যেহেতু মাম্মার সাথে মা থাকবে, খেলা করবে, আর আমি তো একদম একা হয়ে গেলাম, মনটা ভীষণ খারাপ লাগছিল। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 5টা মতো বাজে। আমি এসে একটু বসলাম বাইরে, গেটের সামনে বলতে পারো, একটু বসে আছি, মনটা ভীষণ খারাপ হয়ে আছে। এই যে দেখো লিপস্টিক লাগিয়েছিলাম একটু, এখন মুছেও নিলাম, ভাবলাম একটু শর্টস করব, তারপর আবার ইচ্ছে হলো না, মনটা ভীষণ খারাপ লাগছে। কালকে বাড়ি চলে যেতে হবে, অনেক দিন এসে এখানে থাকলাম, বলতে পারো একরকম অনেক আরাম করে দিনগুলো কাটিয়েছি। তো আবার সেই যেতে হবে শ্বশুর বাড়ি, তারপরে ওখানে আবার সেই কাজকর্ম, একঘেয়েমি লাইফ। ওখানে গেলে তো ওখানেই থাকতে হয়, ওখান থেকে তো আর কোথাও বেরোনো যায় না, যেহেতু গ্রামের বাড়ি। এখানে এসে তো অনেক জায়গাতে গেলাম, অনেক দিন মানে একটু আরাম করে থাকতে পারলাম, এরকম একটা ব্যাপার। আর এতদিন না কখনো, মানে আরও আগে থেকেছিলাম যখন মাম্মা ছোট ছিল, প্রেগনেন্সি টাইমে, তখন থেকেছিলাম। আর এছাড়া বিয়ের পরে এতদিন আর থাকিনি, তার জন্য মনটা ভীষণই খারাপ হয়ে আছে। আর শর্ট ভিডিও বানাইনি, রিলসগুলো বানাবো ভাবলাম, বানাইনি। তো এতক্ষণ কী বলো তো, বসে একটু কথা বলছিলাম বোনের সাথে, বোনও গেলো টিউশনে, ও না আমাদের জন্য অনেকদিন মিস করেছে, টাউনে গেলাম, এখানে ওখানে গেলাম, ও অনেকগুলো পড়ানো বন্ধ করেছিল। কখনো বললাম ওকে যে ভালো লাগছে না আজকে, মানে আজকে যাস না, এরকম একটা ব্যাপার, তো ও যায়নি। তো এখন কালকে চলে যাব, বন্ধ ছিল, এগুলো তো পড়াতে হবে বলো, আর কত অফ নেবে, তো ও চলে গেলো পড়াতে। তারপর বসে আছি, ভালো লাগছিল না, তো ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। তো কালকে চলে যাব। আর কি বলো তো, এই ব্লগটা তোমরা আগামীকালকে দেখতে পাবে। আর গতকালকে যে ব্লগটা ছিল ওটা তো তোমরা দেখতেই পেলে। তো কি কি জিনিস নিয়েছিলাম মামার জন্য সেগুলো দেখালাম গতকালকের ব্লগের মধ্যে। তো এইটা দেখতে পাবে যখন বাড়ি যাব। হ্যাঁ, কালকেই আপলোড করব, কালকেই তোমরা এই ব্লগটা দেখতে পাবে। তো কালকে যে ব্লগটা যাব তখন ওটা পরে, তো বাড়িতে যখন যাব, বাড়ি যাওয়াটা তো দেখতে পারবে পরশু দিন। হ্যাঁ, আজকে তো হলো শুক্রবার, তো আজকের ব্লগটা তোমরা আগামীকালকে দেখতে পাবে শনিবার, আর শনিবারটা দেখতে পাবে রবিবারে, ওটাই তো নর্মালি হয়। তো হাজব্যান্ড যাবে কালকে হচ্ছে বাড়িতে, তো হাজব্যান্ডের সাথেই যাব। চলো পরে আসবো আবার, টাটা। তো এখানে দেখো মাম্মাকে কি করলাম, বিকেলবেলা তোমাদের সাথে কথা বলার পর বিকেলবেলা ভাবলাম ও প্রচণ্ড গরমে ঘেমে টেমে একাকার, ওকে একটু ধুয়ে মুছে দিই। তারপর ওকে আমি বাথরুমে নিয়ে একটু ফ্রেশ করিয়ে দিলাম, ওর ড্রেস চেঞ্জ করে দিলাম, তো ফ্রেশ একটা ড্রেস পরিয়ে দিলাম ওকে, গেঞ্জি প্যান্টগুলো। তারপরে কি করলাম, ভাবলাম একটা ফুটো দিয়ে দিই। হ্যাঁ, ফোঁটা দেওয়ার পর একটু তেল টেল লাগিয়ে দিই, মানে ও একটু ফ্রেশ ফিল করবে। আর এই যে দেখো আমি ওকে ফোঁটা দিয়ে কাজলটা জাস্ট রেখেছি আমার হাতের কাছে, মানে আমি একটু বসে মায়ের সাথে কথা বলছিলাম, মাও আমার সাথে কথা বলছিল। আর ও কী করলো এই ফাঁকে, কাজলটাতে মুখটা কী করে খুলতে পারলো আমি বুঝতে পারলাম না। ও এটা পারে না বা এটা করেও না সচরাচর, কিন্তু ও বাই চান্স এটা খুলেই ফেলেছে। খুলে ফেলে এই যে দেখো ওর দুটো হাতকে কালো করে, মানে কি বলবো। আর তারপর মাকে গিয়ে মার গালে ডালে মেখে, মানে মুখে একাকার অবস্থা।
তো আমি হঠাৎ করে দেখলাম কি ওর হাতটা তখন কালো কালো হয়ে গেছে, কেন মানে কথা বলছে আর ও এক সাইডে বসে বসে এটাকে টিপে টিপে পুরো হাতে মানে কালো করে ফেলেছে। কাজলটা না ভীষণ ভালো ছিল, আর এটা সহজে উঠতে চায় না, সাবান দিয়ে ধুয়ে দিতে হবে। তো এই যে দেখো, আর মাকে না এরকমভাবে ও খামচাচ্ছিল, মানে ওর নখগুলো ভীষণ ধার, তার জন্য না ছোটো ছোটো হলেও মানে কি বলো মুখে টুকে ধরলে লেগে যায়। তো মা তার জন্য এরকম একটা করছিল, বারবার ওর নখগুলো মার মুখে লাগছিল। তারপরে মাকে বললাম ঠিক আছে ধুয়ে দাও। তো মা নিজেও গিয়ে মুখটা ধুয়ে নিল, মাম্মাকেও ধুয়ে মুছে ফ্রেশ করে দিল। তারপরে এই যে এখানে দেখো, বোনের বিকেলে আরেকটা স্টুডেন্ট আসলো। তো ওর সাথে, ও তো ভীষণ ছোটো, সবচেয়ে ছোটো হলো এই বেবিটা। তো ওর সাথে মাম্মা আবার ভীষণ খেলা করছে। ওই যে দেখো, ওর বেলুনটা মানে পাখি মতো যে হাওয়া ভরা বেলুনটা ছিল, এটা নিয়ে খেলা করছে, ওকে দিচ্ছে আবার ওর থেকে নিয়ে নিচ্ছে। তো ওর মা এসেছে, আর এই স্টুডেন্টের যে মাটা না, ওনাকে মানে মাম্মা ভীষণ ভালো পছন্দ করে, ওনাকে ওনার কোলে চলে যাবে, ওনার সাথে মানে কোলে গিয়ে বসে থাকবে, এরকম একটা ব্যাপার, মানে ভীষণ মজা পায় ওনার সাথে। তো এখানে ওরা খেলা করছিল মাম্মা বোনের মানে স্টুডেন্টের সাথে। তো বোন এখনও আসেনি, বোন হচ্ছে গিয়ে রাস্তাতে ছিল, আমি ফোন করেছি যে ওনারা এসে গেছে, তো তুই তাড়াতাড়ি চলে। তো ও বললো হ্যাঁ আমি অলরেডি বেরিয়ে গেছি, ওরও তো টাইমটা জানা থাকে, ও বেরিয়ে গেছে, ও রাস্তায় ছিল, তার জন্যে রাস্তা থেকে মানে তাড়াতাড়ি করে ঘরে চলে আসলো। তো এর মধ্যে বোন যখন খেলা করছিলো, তো আমি একটু উঠিয়ে নিলাম। তারপরে এই যে দেখো, ভীষণ মানে একটা বেলুন নিয়ে দুজন মিলেই খুব কাড়াকাড়ি লেগে গেলো। তো ও তো একটু বড় বুঝে, ওর মাও বলছিল যে দিয়ে দাও দিয়ে দাও। তো তোমাদেরকে আর কি বলবো বলো, মানে মনটা ভীষণই খারাপ হয়ে আছে। এতদিন ছিলাম এখানে, কী বলো তো, মানে মা বোন মাম্মাকে দেখে দেখে রাখছিল, মানে কী বলো তো, বাবার বাড়ি সবাই জানো নিশ্চয়ই কীরকম একটা হয়, এইরকম ব্যাপার। তো এখন তো চলে যেতে হবে, তার জন্যেও মন খারাপ হয়ে আছে আমার। তো কী করবো বলো, মন খারাপ থাকলেও যেতে তো হবেই, যেহেতু আসবো, আসলে তো যেতেই হবে বলো, এখন না গেলে পরে আবার কি করে আসবো, তাই না? এইরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, এখন বোনও চলে এসছে, বোন পড়াবে হচ্ছে মানে স্টুডেন্টকে, আর মাম্মা তো কী বলবো ভীষণ জ্বালাতন করছিল। তারপরে আমরা নিলাম তারপরে আইসক্রিম, তোমার সাথে এটা শেয়ার করা হয়নি। আইসক্রিম এসেছিলো বাড়ির সামনে, তোমার সন্ধ্যেবেলা আইসক্রিম নিয়ে বোন খেলো, আমি খেলাম, বোনের স্টুডেন্ট খেলো, বোনের স্টুডেন্টের মা খেলো, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে ওরা তো ছোটো ছোটো না, মাম্মাকে একটু দিলাম, বোনের স্টুডেন্টকে একটু দিলাম, তারপরে ওরাও খেলো। তো এবার সন্ধ্যাবেলা এখানে বাবু নিয়ে আসলো হচ্ছে ফুচকা। তো মাম্মা একটু খালি একটা ফুচকা খেলো, পাঁপড়টা, বোন খেলো, আমি খেলাম। তো সন্ধ্যাটা এভাবেই কেটে গেলো। এগুলোই ভীষণ মিস করবো, ওখানে তো পাই না এগুলো। তো ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, যেন আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি দেখার জন্য। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।